আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা দেখব লিনাক্সে কিভাবে অব্রো ইনস্টল দিতে হয়। তো আমি লিনাক্সের যে ডিস্ট্রিবিউশনটা ইউজ করতেছি সেটা হচ্ছে ubuntu 18.04 LTS ভার্সন। তো আমার এই টিউটোরিয়ালটা হচ্ছে ubuntu 18.04 LTS ভার্সনের জন্য প্রযোজ্য। তো এর আগে আমরা অব্রো ইনস্টল দিতে হলে কতগুলো কমান্ড লিখতে হতো। যেমন এই প্রথম এই কমান্ডটা লিখতে হচ্ছে আমাদের ibus-টা ইনস্টল করার জন্য, আর এই কমান্ডটা লিখতে হচ্ছে আমাদের অব্রোটা ডাউনলোড করার জন্য, আর এই কমান্ডটা লিখতে হচ্ছে আমাদের অব্রোটা আমরা ডাউনলোড করছি সেটা হচ্ছে ইনস্টল করার জন্য। তো এখন হচ্ছে আমাদের এই কোনো কমান্ডই লিখতে হবে না, নর্মালি শুধুমাত্র আমরা একটা কমান্ড লিখব, সেটা হচ্ছে এই কমান্ডটা লিখব। আমরা কপি করলাম, কপি করে আপনার হচ্ছে টার্মিনালে চলে যাব। কিবোর্ডের কন্ট্রোল অল্টার টি প্রেস করব, তাহলে টার্মিনাল চলে আসবে। সেখানে আমরা এটা পাস্ট করব, পেস্ট করে এন্টার দিব, এন্টার দিয়ে পাসওয়ার্ড দেব, এই পাসওয়ার্ড দিলাম। তো আমাদের হচ্ছে ibus-টা ইনস্টল হলো। তো এখন আমরা যেটা করতে হবে, ubuntu সফটওয়্যারে চলে যাব। আমরা এই যে ubuntu সফটওয়্যারে যাব, ubuntu সফটওয়্যার, এখানে আমরা লিখব অব্রো লিখলে আমাদের অব্রো ফনেটিক চলে আসবে। এটা আমরা ইনস্টল করব। অবশ্যই আমাদের নেট কানেকশন লাগবে এটা ইনস্টল করতে হলে। তো আমাদের অব্রো ফনেটিকটা ইনস্টল হয়ে গেছে। তারপর আমরা সেটিং অপশনে চলে যাব। আমাদের অব্রোটা কিন্তু মোটামুটিভাবে ইনস্টল হয়ে গেছে। তো এখন হচ্ছে এটা আমরা সেট আপ করবো। এই জন্য আমরা এই যে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমরা রিজন অ্যান্ড ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। ক্লিক করার পর ম্যানেজ ইনস্টল ল্যাঙ্গুয়েজ এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা ইনস্টল আর রিমুভ ল্যাঙ্গুয়েজ, এখানে হচ্ছে আমরা বাংলাটা সিলেক্ট করে দিব। এখানে বাংলা আছে, বাংলাটা সিলেক্ট করব। দেখেন বাংলাটা হচ্ছে আমাদের সিলেক্ট করা আছে। এই যে সিলেক্ট আপনারা অ্যাপ্লাই দিবেন। তারপর এখানে কিবোর্ড ইনপুট মেথড সিস্টেম, এটাতে আপনারা ibus রাখবেন। এখানে বিভিন্ন ধরনের অপশন থাকতে পারে, যেমন ibus, xim, নান, বা আরও বিভিন্ন ধরনের অপশন থাকতে পারে। আপনারা হচ্ছে ibus দিবেন। তো ibus-টা কি? ibus-টা হচ্ছে আপনাদের ইন্টেলিজেন্ট ইনপুট বাস। তারপর ক্লোজ দিবেন। ক্লোজ দেওয়ার পর আমরা হচ্ছে ibus-টা রেজিস্টার দিবেন। তো ibus রেজিস্টার দেওয়ার জন্য আপনারা কমান্ড লাইনে চলে যাবেন। কমান্ড লাইনে গিয়ে লিখবেন ibus রেজিস্টার্ড। ibus রেজিস্টারে ক্লিক দেওয়ার পর আপনারা হচ্ছে এন্টার প্রেস করবেন। যে এন্টার প্রেস করার পর আমাদের ibus-টা হচ্ছে রেজিস্টার নিয়ে গেছে। তো মোটামুটিভাবে আমাদের অব্রো ইনস্টল হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে আমরা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ইনপুট দিয়ে শর্টকাট করব। এর জন্য আমরা আগের মতোই সেটিং অপশনে চলে যাব। এই সেটিংয়ে চলে গেলাম। তারপর এখানে আমরা রিজন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এখানে কি আমরা হচ্ছে দেখেন ইনপুট সোর্স, আমাদের এখানে কিন্তু কোনো ধরনের ইনপুট সোর্স দেখাচ্ছে না। দেখেন টপের রাইট কর্নারে আমাদের কোনো ধরনের ইনপুট সোর্স দেখাচ্ছে না। তো আমরা এখানে প্লাস বাটন ক্লিক করব। প্লাস বাটন ক্লিক করে আমরা দেখব হচ্ছে বাংলা বাংলাদেশ। এটা দেওয়ার পর আমরা একদম নিচে চলে যাব। নিচে গেলে আমরা পাবো বেঙ্গালি অব্রো ফনেটিক। এই যে এখানে আমরা অ্যাড করে নিব। অ্যাড করার সাথে সাথে আমাদের হচ্ছে এখানে ইনপুট সোর্সটা চলে আসবে। যেমন এখানে চলে আসছে ইংলিশ বেঙ্গলি অব্রো ফনেটিক চলে আসছে। তো এখানে প্লাস দিয়ে আপনারা আরও বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নিতে পারবেন, অথবা মাইনাস দিয়ে আপনারা এটাকে ডিলিট করতে পারবেন। এখানে সিলেক্ট করে মাইনাস দিলে এটা ডিলিট হয়ে যাবে। তো এখন আমরা দেখি আমরা অব্রো দিয়ে লিখতে পারতেছি কিনা। এখানে আমরা একটা টেক্সট ফাইল ক্রিয়েট করি। আমরা হচ্ছে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করলাম। তো এখানে আমরা এখন লিখব, বাংলাতে লেখার চেষ্টা করব। আমাদের এখানে কিন্তু ইংলিশ আছে, ইংলিশ যেহেতু আছে আমরা এখানে ইংলিশ লিখি। দেখেন আমাদের কিন্তু ইংলিশ লেখাটা উঠতেছে। তো এখন আমরা বাংলা লেখা ট্রাই করি। বাংলা লিখতে হলে আমাদের অবশ্যই এখান থেকে গিয়ে ইনপুটে গিয়ে বাংলাটা সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমরা লিখি দেখেন, তারপর কিন্তু বাংলাটা আমাদের আসতেছে না। তো এখন যেটা করতে হবে, আমাদের সিস্টেমটাকে রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট করলে আমাদের এখানে বাংলা লেখাটা চলে আসবে। তো আমরা আবার কমান্ড লাইনে চলে যাব। কমান্ড লাইনে গিয়ে লিখবো আমরা ibus রিস্টার্ট। ibus রিস্টার্ট এটাতে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের ফনেটিকটা কাজ করবে আশা করি। এই যে আমাদের ibus-টা রিস্টার্ট হয়ে গেল। এখন আমরা হচ্ছে এখানে লেখার চেষ্টা করব, বাংলা লেখার চেষ্টা করব। অবশ্যই আমাদের এখানে বাংলা সিলেক্ট করা আছে। যেখানে বাংলা লিখতে পারতেছি। আমরা লিখি
এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা সুন্দর করে বাংলা লিখতে পারতেছি। তো এখন আমরা দেখব আমরা যে অব্রোটা ইনস্টল দিলাম এই অব্রোটার কতগুলো শর্টকাট কি। এর জন্য আমরা সার্চ অপশনে চলে যাব, সেখানে গিয়ে আমরা সেটিংয়ে চলে যাব। সেটিংয়ের সার্চে ক্লিক করবো আমরা কিবোর্ড। এই যে কি লেখার সাথে আমাদের কিবোর্ড চলে আসছে। তো কিবোর্ড চলে আসার পর আমরা নিচে চলে যাব। যে নিচে চলে যাওয়ার পর আমাদের পাবো আমরা টাইপিংয়ে আমাদের হচ্ছে সুইচ টু নেক্সট ইনপুট সোর্স, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা কিবোর্ড যে কিবোর্ডটা প্রেস করবো সেই কিবোর্ডটা হচ্ছে আমাদের নেক্সট ল্যাঙ্গুয়েজে যাওয়ার জন্য হেল্প করবে। আমি হচ্ছে কন্ট্রোল স্পেস দিলাম। এই যে দেখেন আমাদের এখানে লেখা আছে কন্ট্রোল স্পেস, আপনারা যে কিবোর্ডে দেন সমস্যা নেই, সেটাই কাজ করবে। সেট দিলাম, এই যে সেট দিলাম। আমাদের দেখেন এখানে কিন্তু এখন বাংলা আছে। আমি যদি কন্ট্রোল স্পেস দিই তাহলে আমাদের ইংলিশ চলে আসবে। যে কন্ট্রোল স্পেস দিলাম, দেখেন আমাদের হচ্ছে বেঙ্গলি চলে আসছে। আবার আমি যদি কন্ট্রোল স্পেস দিই তাহলে আবার আমাদের ইংলিশ চলে আসবে। দিলাম, দেখেন আমাদের কিন্তু এখানে ইংলিশ চলে আসছে। জন্য আপনারা ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজার গিয়ে আপনারা কতগুলো ফন্ট ডাউনলোড করে নেবেন। এই যে ওমিক্রন ল্যাব ফন্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ক্লিক করে বিভিন্ন ধরনের ফন্ট ডাউনলোড করবেন। যে কালপুরুষ বা সিএম রূপালী আছে, এগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি হচ্ছে সিএম রূপালী ডাউনলোড করে নিচ্ছি। আমাদের সিএম রূপালীটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটাকে ইনস্টল করব। এই যে সিএম রূপালী ইনস্টল করতে হলে আমাদের যেটা করতে হবে, এটাতে ডাবল ক্লিক করব। ক্লিক করে এই যে দেখেন এখানে আমাদের ইনস্টল অপশন চলে আসছে। এখানে আমরা ক্লিক করলে দেখবেন আমাদের ফোনটা ইনস্টল হয়ে গেছে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।